হাইড্রোলিক ব্রেক ক্যালিপারের এই ব্র্যাকেটটি যতবারই ব্রেক প্যাড পরিবর্তন করবেন ততবারই সেই ব্র্যাকেটটি ফ্রি আছে কিনা সেটি চেক করে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয়, আমাদের এক বাংলাদেশি ভাইয়ের মোটর বাইকের হাইড্রোলিক পাম্পটি পরিবর্তন করব, তার পাশাপাশি ব্রেক ক্যালিপারের ব্রেক প্যাডগুলো লাগাবো, আর এই নষ্ট হওয়া হাইড্রোলিক ব্রেকটি পুনরায় সচল করতে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। হাইড্রোলিক ব্রেকটিকে সচল করতে সর্বপ্রথম যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে যে মোটর বাইকের বা হাইড্রোলিক ব্রেকের যতগুলো পার্টস আছে সেগুলোকে ধুয়ে একদম সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ব্রেক ক্যালিপারের যে পিস্টন দুটি থাকে সেটি ফ্রি আছে কিনা সেটি চেক করে নিতে হবে। তবে এই কাজটি করার পূর্বে পিস্টন দুটির সাইডে অ্যান্টি রাশমূলক অ্যান্টি স্প্রে WD-40 স্প্রে করে নিতে হবে। এতে করে ক্যালিপারের ভিতরে থাকা পিস্টন দুটিতে জং ধরার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না। তবে জেনে রাখা ভালো, হাইড্রোলিক ব্রেকের মাস্টার পাম্প এবং ব্রেক ক্যালিপার এই দুটির মধ্যে প্লাস্টিকের বা রাবার জাতীয় কিছু অয়েল সিল থাকে, যেগুলোতে পেট্রোল কোনোভাবে লাগানো যাবে না। পেট্রোল লাগালে এই ওরিংগুলো বা অয়েল সিলগুলো শক্ত হয়ে যাবে এবং ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। তাই যতটা সম্ভব ওরিংযুক্ত এই ধরনের পার্টসগুলো সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। তার পরবর্তী কার্যক্রম হিসেবে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনার নতুন ব্রেক প্যাডটি লাগিয়ে নেবেন। ব্রেক প্যাড লাগানোর পর ছোট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে ক্যালিপারের ভিতরে পুরোটাই একদম জিরো বা কোনো প্রকার অয়েল নাই, সেই জায়গাটিতে কিছু পরিমাণ ব্রেক অয়েল দিয়ে নেবেন। এতে করে পরবর্তী কার্যক্রম করতে বা মাস্টার পাম্পের প্রেসার তৈরি করতে খুব সহজ হবে। তো আলহামদুলিল্লাহ ব্রেক ক্যালিপারের ভিতরে কিছু পরিমাণ ব্রেক অয়েল দিয়ে আমি হোস পাইপটি লাগিয়ে নিলাম। পরবর্তী কার্যক্রম হিসেবে ব্রেক ক্যালিপারে যতগুলো নাট আছে সেগুলো আবার পুনরায় চেক করে নিলাম যে ঠিকমতো টাইট দেওয়া হয়েছে কিনা। তো ফাইনালি নিচের ব্রেক ক্যালিপারের সকল কাজ সম্পাদন করার পর উপরে মাস্টার পাম্পের কাজ শুরু করলাম। সর্বপ্রথম আমি যে কাজটি করলাম সেটি হচ্ছে যে মাস্টার পাম্পটিকে তার পজিশন মতো বসিয়ে নিলাম। মাস্টার পাম্পটিকে তার পজিশন মতো বসানোর পর পরবর্তী কার্যক্রম পাম্পের স্ক্রু দুটি খুলে নিয়ে সেটির মধ্যে অয়েল ঢেলে দিলাম। তবে জেনে রাখা ভালো, এখানে অয়েল ঢালার নির্দিষ্ট একটি পরিমাণ আছে, সেটার চেয়ে বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার হাইড্রোলিক ব্রেকের ব্রেক প্যাড পরিবর্তন করার সময় খুব ঝামেলা হতে পারে। তাই যত সম্ভব মাস্টার পাম্পের গায়ে যে অয়েলের জন্য মার্কিং দেওয়া আছে সেটা অনুযায়ী তেল ভরার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ মাস্টার পাম্প রিপেয়ারিং করার ক্ষেত্রে সর্বশেষ কাজ সেটি হচ্ছে যে মাস্টার পাম্পের প্রেসার তৈরি করা। তো প্রেসারটি আমি তৈরি করে সর্বশেষ কাজটি সম্পন্ন করলাম। মাস্টার পাম্প রিপেয়ারিং করার পর অবশ্যই যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে যে মোটর বাইক ধোয়া, অর্থাৎ মাস্টার পাম্পের ভিতরে যে অয়েলটি থাকে সেটি যদি মোটর বাইকের বডির কোনো অংশে লেগে থাকে তাহলে সেটি অবশ্যই ধুয়ে নেবেন, কেননা এই অয়েলটি অনেক গরম হয়ে থাকে যার কারণে মোটর বাইকের বডিতে স্ক্র্যাচ বা রং উঠে যেতে পারে। তাই অবশ্যই মাস্টার পাম্প রিপেয়ারিং করার পর অবশ্যই মোটর বাইকটি ধুয়ে নেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।